আচ্ছা, আমরা তাহলে হচ্ছে কন্টিনিউ করি, তাই না? অলরেডি 10 মিনিট ওভার। সো আর সময় নষ্ট না করি, আমরা আমাদের কনসেপ্ট শুরু করে দেই। তো প্রিভিয়াসলি যে ক্লাসটা আমাদের হয়েছিল বা যতগুলো ক্লাস হয়েছে, আমাদের এই বিষয়গুলো মানে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না থাকে, ডাউট থাকলে সলভ করে নেবেন। আর যদি ক্লিয়ার থাকে, আমরা হচ্ছে নেক্সট টপিকে আগাবো। বাট তার আগে আমরা হচ্ছে শর্টে ব্রিফ দিব প্রিভিয়াসলি আমরা কি শিখে আসছি। হ্যাঁ, প্রথমে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে চার্ট সিলেকশন, তাই না? চার্ট কিভাবে হচ্ছে আমরা সিলেক্ট করব। যদি চার্ট আমাদের সিলেক্টেবল না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই মার্কেটে ট্রেড করতে পারবো না। আমি যদি জানি যে সামনে ডাকাত আছে বা ওখানে গেলে আমার জন্য হচ্ছে বিপদ, সো আমি জেনে শুনে কেন হচ্ছে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার নিয়ে আমি হচ্ছে একটা ভুল রাস্তায় যাব, তাই না? যেখানে যেখানে ডাকাত আছে, সো ওই রাস্তায় তো আমার যাওয়ার কোনো দরকার নাই। যেখানে ধরেন হচ্ছে সন্ত্রাসী আছে, ছিনতাইকারী আছে, তো আমি জেনে শুনে তো ওই রাস্তায় যাব না। আমি আমি টাকা নিয়ে, স্বর্ণালঙ্কার নিয়ে আমি অবশ্যই একটা সেফ রাস্তায় যাওয়ার ট্রাই করব। সো আমরা যখন হচ্ছে এখানে ট্রেড করতে আসছি, আমাদেরকে হচ্ছে একটা সেফ চার্টে হচ্ছে ট্রেড করতে হবে, যেখানে ট্রেড করলে আমরা হচ্ছে আমাদের লস হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে চার্টটা সিলেক্ট করতে হবে যে এই চার্টটা আমার জন্য সিলেক্টেবল কিনা। তো আমরা যখন চার্ট সিলেক্ট করা মানে শিখে যাব, তখন আমরা হচ্ছে ওই চার্টে ট্রেড করলে আমাদের উইনিং রেশিওটা বেশি থাকবে। মার্কেট যদি হিবিজিবি থাকে, এইখানে না পারবেন আপনি হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করতে, না পারবেন সুইং পোজ আইডেন্টিফাই করতে, না পারবেন আপনার হচ্ছে সেন্টিমেন্ট ধরতে, না পারবেন স্ট্রাকচার ধরতে, সো এখানে আপনি ট্রেড করতে পারবেন না। তো সর্বপ্রথম আমাদেরকে মানে একটা মাইন্ডসেট নিয়ে বসতে হবে। সর্বপ্রথম আমাদের যে ট্রেড করব, এই চার্টটা আমাদের হচ্ছে সিলেক্টেবল হতে হবে। যখনই আমাদের চার্ট সিলেক্টেবল হবে, তখনই আমরা হচ্ছে ওই চার্টে ট্রেড করব। ওকে, তখনই আমরা ওই চার্টে ট্রেড করব। এখন চার্ট সিলেক্টেবল, সেক্ষেত্রে আমাদের কি কি কন্ডিশন ছিল? আমাদের কন্ডিশন ছিল হচ্ছে অ্যাবনর্মাল উইক থাকা যাবে না। যে ধরেন হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, বোথ সাইডে এরকম বড় উইক যদি থাকে, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের জন্য ব্যাড চার্টের মধ্যে পড়ে। তারপর ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, ধরেন হচ্ছে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, তারপর হঠাৎ করে এরকম বড় ক্যান্ডেল হচ্ছে, এইটাও আমাদের জন্য একটা ব্যাড চার্টের লক্ষণ। তারপর হচ্ছে হিউজ পরিমাণ মার্কেটে গ্যাপ হচ্ছে, এরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে, এরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে এরকম গ্যাপ আপ দিয়ে শুরু হইলো, না হয় গ্যাপ ডাউন দিয়ে শুরু হইলো। হ্যাঁ, সো গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের জন্য টোটালি অ্যাভয়েড। ধরেন হচ্ছে আমাদের চার্ট সিলেক্ট করতে হলে 3 থেকে 4টা কন্ডিশন বা ক্রাইটেরিয়া আমাদের হচ্ছে মেনটেন করতে হবে। তার মধ্যে যদি কোনো চার্টে গ্যাপ থাকে, তার মানে গ্যাপ আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। বাট গ্যাপ নাই, আদার্স ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হচ্ছে মানে 3টার মধ্যে একটা হচ্ছে অ্যাবসেন্ট, সো ওইটা কনসিডার করা যাবে চার্ট সিলেকশনের ক্ষেত্রে। বাট চার্ট সিলেকশনের ক্ষেত্রে অলওয়েজ গ্যাপ থাকলে ওইটা 100% অ্যাভয়েড আমাদের জন্য। তারপর আমরা যেটা শিখেছিলাম, সেন্টিমেন্ট স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয়, সেন্টিমেন্ট কখন হচ্ছে কন্টিনিউ করে যায়, এই জিনিসগুলো তো আমরা শিখেছি। তারপর আমরা হচ্ছে অর্ডার ফ্লো শিখেছি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অর্ডার ফ্লো শিখেছি। অর্ডার ফ্লোটা কীরকম ছিল? অর্ডার ফ্লো বলতে আমরা এই জিনিসটাকেই বুঝাই যে মার্কেটে তো পার্টি হচ্ছে দুইটা। এখন এই দুইটা পার্টের মধ্যে কোন পার্টির মুভমেন্ট দেওয়ার জন্য হিউজ পরিমাণ টাকা আছে বা লিকুইড মানি আছে। হ্যাঁ, আমার কাছে যদি টাকা থাকে, আমি মার্কেটে গিয়ে কোনো কিছু পারচেস করতে পারবো। টাকা না থাকলে আমি পারচেস করতে পারবো না। সো আমার কাছে কি পরিমাণ টাকা আছে বা বায়ারের কাছে কি পরিমাণ টাকা আছে, ওই টাকার উপর নির্ভর করবে মার্কেটে হচ্ছে ক্যান্ডেল সাইজ দেখে আমরা হচ্ছে অর্ডার ফ্লো নির্ণয় করব। তো অর্ডার ফ্লো হচ্ছে ধরেন ইনক্রিজ অর্ডার ফ্লো, এরকম একটা সিঙ্গেল ক্যান্ডেল হওয়ার পরে যখন এই ক্যান্ডেলের থেকে পরবর্তী ক্যান্ডেলটা বড় হবে, তার মানে এইটা হচ্ছে আমাদের জন্য ইনক্রিজ অর্ডার ফ্লো। ওকে, এখন আমাদের পরবর্তী প্রেডিকশন থাকবে এই ক্যান্ডেলটার মানে এই সেকেন্ড ক্যান্ডেলটার থেকে থার্ড ক্যান্ডেলটা হয় এটার থেকে বড় হবে, অন্যথায় রিভার্স করবে। ওকে, যদি থার্ড ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় হয়, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা স্টেবল অর্ডার ফলো। বাট এই সেকেন্ড ক্যান্ডেলের পরে থার্ড ক্যান্ডেলটা যদি রিভার্সও না করে, থার্ড ক্যান্ডেলটা যদি এরকম রিভার্সও না করে বা এরকম বড় না হয়, যদি এরকম ছোট হয়, তার মানে এটা আমাদের জন্য এখন হাফলি স্টেবল, মানে অর্ধেক ঠিক আছে। ওকে,
যদি এখানে এই ক্যান্ডেলটা বড় হইতো তার মানে পুরোপুরি ঠিক ছিল, যদি এখানে রিভার্স আসতো তাহলেও পুরোপুরি ঠিক ছিল। বাট এখানে কি করছে, আমাদের প্রেডিকশন অনুযায়ী হওয়ার কথা ছিল হয়তো বা বড়, না হয় রিভার্সাল, বাট এখানে আসছে কতটুকু, এটার থেকে ছোট। তার মানে এখানে কি কইছে, মানে কি করেছে, এখানে হচ্ছে আমাদের অর্ধেক মেনটেন করে নেয়। একটু মানে লাইনে থাকেন। ইমতিয়াজ ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি এখানে করেন। ইমতিয়াজ ভাই, মেসেজ না করে এখানে কোশ্চেন করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে ক্লাস টাইমের মধ্যে, বিশেষ করে আপনারা যেহেতু জানেন যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড আছেন, সো আপনারা কোনো ধরনের কোনো মেসেজ করবেন না, ওকে? যদি পাবলিক মেম্বারের কেউ মেসেজ করতো মাইনে নেওয়া যেত, বাট আপনারা হচ্ছে অলরেডি ক্লাস করতেছেন, সো আমার ফোকাস, এই জিনিসটাকে নষ্ট করবেন না। আমি যে ফ্লোতে আগাচ্ছি এই ফ্লোটাকে নষ্ট করবেন না, রিকোয়েস্ট রইল, ওকে? এটা এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ক্লাস রিপিট করতে অসুবিধা হবে। ক্লিয়ার কিনা আমার কথা? সুতরাং আমি যখন বুঝাইতে থাকবো তখন হচ্ছে আমার ফ্লোটা নষ্ট করবেন না। হয় আমার আমি যে টপিকের মধ্যে থাকবো ওই টপিক মনে থাকবে না, না হয় ভুলভাল কিছু বলে ফেলবো, এই ভুলভাল হয়তো বা আপনার মাথায় গাইতে যাবে, পরবর্তীতে এই ভুলভালই শিখবেন। আচ্ছা, আমরা আমরা হচ্ছে এই পর্যন্ত আসছিলাম যে আমাদের প্রেডিকশন অনুযায়ী অর্ডার ফ্লো ইনক্রিজের ক্ষেত্রে এই সেকেন্ড ক্যান্ডেলের থেকে, এই যে সেকেন্ড ক্যান্ডেলটা, এই সেকেন্ড ক্যান্ডেলের থেকে আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা হয় বড় হওয়ার কথা ছিল, অথবা রিভার্স করার কথা ছিল। হ্যাঁ, অথবা রিভার্স করার কথা ছিল। যদি এখানে বড়, এই সেকেন্ড ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা বড় না হয় বা রিভার্স না করে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য, এই থার্ড ক্যান্ডেলটা এতটুকু করছে, এত এই তিনটা ক্যান্ডেল অনুযায়ী আমাদের এখানে হচ্ছে এখন হাফলি স্টেবল, ওকে? এটা আমাদের জন্য সিলেক্টেবল। বাট হ্যাঁ আপু বলেন। আচ্ছা আচ্ছা, রিভার্স বলতে হচ্ছে, আমি একটু ড্র করে দেখাই দিই। হ্যাঁ, ধরেন মার্কেট এরকম হচ্ছে গ্রিন ক্যান্ডেল হইতেছে, হ্যাঁ? রিভার্স মানে হচ্ছে অপোজিট পার্টি আসা। মার্কেটে পার্টি হচ্ছে দুইটা, তাই না? যেহেতু গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এই অনুযায়ী এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, না হলে মার্কেট রিভার্স করার কথা। রিভার্স মানে হচ্ছে অপোজিট পার্টি আসা। যদি গ্রিন ক্যান্ডেল হইতে থাকে, মানে রেড আসবে, যদি রেড আসতে থাকে তাহলে গ্রিন আসবে। রেডের পরে যদি এরকম গ্রিন আসে, তার মানে এখানে রিভার্স হচ্ছে গ্রিনের। যদি গ্রিনের পরে রেড আসে, তার মানে রিভার্স হচ্ছে রেডের। রিভার্স মানে অপোজিট পার্টির ইনফ্লুয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, আমি ক্যান্ডেল দিয়ে ড্র করে দিই, তাহলে আরও সুন্দর ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন মার্কেটে এরকম হচ্ছে বায়ার যাচ্ছে, সে ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল বড়, তো আমাদের অর্ডার ফ্লো অনুযায়ী, ইনক্রিজ অর্ডার ফ্লো অনুযায়ী আমরা যেটা জানি, এই মানে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের চেয়ে, মানে সেকেন্ড ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা হয়তো বা বড় হবে, অন্যথায় কি করবে, রিভার্স করবে। অন্যথায় রিভার্স বলতে ধরেন এই ক্যান্ডেলটা নাই, এরকম রিভার্স করবে। এখন যদি এই দুইটার একটাও না করে, এই দুইটার একটাও যদি না করে, সেক্ষেত্রে আমাদের জন্য হাফলি স্টেবল হয়ে যাবে। এরকম করছে, তারপরে ছোট একটা ক্যান্ডেল বানাইছে। এখন পর্যন্ত এই চারটা আমাদের জন্য সিলেক্টেবল, মানে পুরোপুরি আনস্টেবল হয় না। পুরোপুরি আনস্টেবল হবে এখন, যখন হচ্ছে এই ক্যান্ডেলের পরে অ্যাগেন আবার একটা বড় ক্যান্ডেল আসবে। তার মানে কি, ব্যাক টু ব্যাক যখন দুইবার অর্ডার ফ্লো মেনটেন করবে না, ব্যাক টু ব্যাক যখন দুইবার অর্ডার ফ্লো মেনটেন করবে না, এইখানে একবার করছে, বাট এইখানে করে নাই, এই যে থার্ড ক্যান্ডেলে প্রথম এখানে মেনটেন করছে, এই দুইটা ক্যান্ডেল মিলেই হচ্ছে, এই দুইটা ক্যান্ডেল মিলেই অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছিল। তো নর্মালি এই থার্ড ক্যান্ডেলে হয়তো বা বড় হওয়ার কথা ছিল বা রিভার্স করার কথা ছিল, রিভার্স করেনি, বড়ও হয়নি, বাট আসছে একটা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ছোট ক্যান্ডেল, তার মানে এটা মেনটেন করেনি, ওকে? এই তিনটা ক্যান্ডেল মিলাইয়া হয়েছে হাফলি স্টেবল, মানে অর্ধেক ঠিক আছে, ওকে? আচ্ছা, তারপরে তারপরে বুঝছেন, তারপরে এই দুইটা ক্যান্ডেল আমরা বিবেচনা করব। এই দুইটা ক্যান্ডেল আমাদের কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। অর্ডার ফ্লো ডিক্রিজ কীরকম, ধরেন মার্কেটে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তার পরবর্তী ক্যান্ডেলটা এই প্রথম ক্যান্ডেলের থেকে ছোট হবে, না হয় রিভার্স করবে, ওকে? মানে সেকেন্ড ক্যান্ডেল বলতে একটা ক্যান্ডেলে তো আমরা হচ্ছে অর্ডার ফ্লো মানে নির্ণয় করতে পারবো না। ধরেন হচ্ছে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে এরকম একটা ক্যান্ডেল আসছে,
তার মানে এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের হচ্ছে কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে। তো থার্ড ক্যান্ডেলে আমাদের প্রেডিকশন কি থাকবে, হয় এই ক্যান্ডেলের থেকে ছোট একটা ক্যান্ডেল বানাবে, অন্যথায় রিভার্স করবে। যদি দুইটার একটাও না করে এরকম বড় ক্যান্ডেল বানাই দেয়, তার মানে এখানে হচ্ছে হাফলি স্টেবল। সো এইটুকু জায়গার মধ্যে, এই যে এইটুকু জায়গার মধ্যে আমাদের কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, তাই না? তো অর্ডার ফ্লো যেহেতু ডিক্রিজ করছে, তো হিসাব অনুযায়ী বা আমাদের প্রেডিকশন অনুযায়ী এখানের যে ক্যান্ডেলটা হয় এই ক্যান্ডেলের থেকে ছোট আসবে, না হয় রিভার্স করবে। বাট এই দুইটার কোনোটাই আসলো না, আসলো এরকম বড়। তার মানে এখানে পুরোপুরি আনস্টেবল হয়ে গেছে। ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই, ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই। কোথায় কোথায় করে নাই, এখানে করে নাই একবার, মানে এই ক্যান্ডেল দিয়ে করে নাই একবার, এই ক্যান্ডেল দিয়ে করে নাই একবার। এতটুকু আমরা বুঝছি কিনা? উজ্জ্বল ভাই ওইদিন ক্লাসে ছিলেন না, এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এতটুকু যদি আমরা ক্লিয়ার মানে বুঝে থাকি, তো আমরা আজকে একটা মানে যেহেতু প্রিভিয়াস ক্লাস মানে নিয়ে ডিসকাস করতেছি, যেহেতু আপনি ক্লাসে ছিলেন না, এই জন্য আমি হচ্ছে অ্যাগেন আবার রিপিট করতেছি। তো আমরা জানি মার্কেটে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়। অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায় বলতে মার্কেটে ওই পার্টির আর কোনো হচ্ছে পাওয়ার থাকে না। এখন যদি মার্কেট এরকম কন্টিনিউ করেই যায়, তার মানে এটা আমাদের জন্য অনডিরেকশনাল মুভ হয়ে গেছে। অনডিরেকশনাল মুভে আমরা তখন কি করব, অ্যাভয়েড করব, রিভার্স করব না, ভুল করেও রিভার্স করব না। আমরা জানি 3 থেকে 4টা ক্যান্ডেল পরে, এই যে 3টা ক্যান্ডেল হয়ে গেছে বা 4টা ক্যান্ডেল হয়ে গেছে, হ্যাঁ, এই 4টা ক্যান্ডেল পরে মার্কেটে কি করবে, একটা রিভার্স ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসবে। হ্যাঁ, এখন রেড ক্যান্ডেল আসবে কি আসবে না ওটা নির্ভর করবে সম্পূর্ণ পাওয়ার এবং এক্সেশনের উপর। বাট আমরা হচ্ছে তিনটা ক্যান্ডেল এই 3টা ক্যান্ডেল পরে ভুল করেও আমরা হচ্ছে আপের দিকে ট্রেড করব না, মানে কন্টিনিউ ট্রেড করব না। কারণ এই ক্যান্ডেলে রিভার্স করতে পারে বা পরবর্তী ক্যান্ডেলও রিভার্স করতে পারে। সুতরাং আমরা জানি হচ্ছে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে মার্কেটে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়। সুতরাং আমরা হচ্ছে কন্টিনিউ করব না, জিনিসটা নোট করে রাখেন। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার? ধরেন এরকম মার্কেট আপের দিকে হচ্ছে মুভ দিচ্ছে, এরকম আপের দিকে মুভ দিচ্ছে। এখন এইটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গাটার মধ্যে হচ্ছে কন্টিনিউ করতে পারবেন। এই জায়গাটার মধ্যে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক না করবে। বাট এইখানেই হচ্ছে এই অর্ডার ফ্লো যে এগ্রেশনটা শেখাইতেছি, কেন শেখাইতেছি এই জিনিসটা এখন ক্যাচ করার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন। আমি একটু আগে কি বলছি, মার্কেটে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়। বাট আমরা ট্রেড করতে এই যে এতটুকু জায়গা ট্রেড করতে পারবো, বাট এতটুকু জায়গা যে ট্রেড করতে পারবো এটা সম্পূর্ণ এই পার্টির প্রিভিয়াস ওয়েভে, এই ওয়েভে পাওয়ার থাকা লাগবে, এই ওয়েভে এক্সেশন থাকা লাগবে। যদি এই ওয়েভে এক্সেশন থাকে মানে পাওয়ারলেস, এই ওয়েভে যদি বায়ার পাওয়ারে থাকে, তাইলে এই ওয়েভে আমরা হচ্ছে এই পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, এই যে এন্ট্রি পয়েন্ট জোন আছে এই পর্যন্ত। এখন কথার কথা, ধরেন এইখানে পাওয়ার আছে, এইখানে হচ্ছে পাওয়ারলেস, মানে সেলার হচ্ছে এক্সেশন আর বায়ারের এখানে পাওয়ার আছে। ধরেন কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এখন আমরা কিন্তু এখানে কন্টিনিউ করে এই পর্যন্ত আসতে পারবো। ওকে, এখন কন্টিনিউ করতে 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 অলরেডি ধরেন এখানে হচ্ছে আমাদের 3 ক্যান্ডেলের ট্রেড হয়ে গেছে, 3 ক্যান্ডেল ট্রেড হয়ে গেছে, বাট আমাদের এই এন্ট্রি পয়েন্টে আসতে এখন অনেকখানি জায়গা ফাঁকা আছে, বুঝছেন? বাট আমরা কন্টিনিউ করব না, বাট আমরা এখানে কি করব, কন্টিনিউ করব না। কারণ আমরা জানি মার্কেটে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়। সো আমরা ওই লজিক অনুযায়ী মার্কেটে এখানে এসে কন্টিনিউ করব না। আর এই 3টা ক্যান্ডেল আস্তে আস্তে যদি আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, সেক্ষেত্রেও আমাদের অ্যাভয়েড। আর আমাদের যদি 3টা ক্যান্ডেল হয়েও যায়, সেক্ষেত্রেও আমাদের অ্যাভয়েড। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? আমি যদি কাউকে কোশ্চেন করি, সে বলতে পারবেন? বুঝতে পারছেন শিওর? বাকিরা বাকিরা বুঝছেন কিনা? কেউ নাই ক্লাসে আর? তাহলে কথা বলতে হবে তো, তাহলে বুঝবো কিভাবে যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড আছেন? বুঝছেন, সবাই বুঝছেন? না বুঝলে বারবার ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করবেন, মানে ক্লাস থেকে বোঝা যাইতে হইবে। হ্যাঁ, পরবর্তীতে বলবেন যে বুঝি নাই, এই করি নাই। না বুঝতে পারেন স্বাভাবিক, বাট কোশ্চেন করতে হবে, কোশ্চেন করলে অ্যান্সার পাবেন,
ডাউট সলভ হবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত যদি সবার হচ্ছে ক্লিয়ার থেকে আমরা হচ্ছে আজকের টপিকে শিফট করি, কি বলেন আপনারা? আপনারা যদি বলেন আমি আজকের টপিকে শিফট করব, অন্যথায় প্রিভিয়াস জিনিস নিয়ে আমি হচ্ছে ডিসকাস করব। না না, আমি এখন পর্যন্ত অর্ডার ফ্লোতে কোনো ট্রেড নেওয়া শিখাইনি, বাট আমি জাস্ট কনসেপ্ট বোঝানোর মানে কনসেপ্ট বুঝাইছি যে 3 থেকে 4টা ক্যান্ডেল পরে মার্কেটে অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়, আমরা 3টা ক্যান্ডেল পরে মার্কেটে কন্টিনিউ করব না। কন্টিনিউ বুঝি তো আমরা সেম ডিরেকশনে ট্রেড প্লেস করব না, যদি রিভার্সালে আমাদের কোনো কনফার্মেশন থাকে আমরা রিভার্সালে ট্রেড করব। ক্লিয়ার? আমার এত সুন্দর কথাও যদি কেউ ক্লিয়ার না থাকেন তাহলে আমার কিছু করার নাই। বড় থেকে ছোট, ডিক্রিজ মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ইনক্রিজ মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে লোপ পাওয়া, মানে ছোট হওয়া। আচ্ছা, এখন আমি কি হচ্ছে আজকের কনসেপ্টে বা টপিকে শিফট হতে পারি? আচ্ছা, আজকের টপিক হচ্ছে ওপেন এরিয়া। আজকের টপিক হচ্ছে ওপেন এরিয়া। ওকে, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ওপেন এরিয়া জিনিসটা কিভাবে মার্কেটে কাজ করে এই জিনিসটা বুঝবো। এখন ওপেন এরিয়া ধরতে আপনাকে শিখতে হবে পাওয়ার, আপনাকে শিখতে হবে এক্সেশন। এখন আমরা তো পাওয়ার এক্সেশনের ক্লাস এখন পর্যন্ত করি নাই, আমরা কিভাবে শিখবো? বাট আমরা আজকে শিখবো কনসেপ্টটা, যে ওপেন এরিয়া জিনিসটা মার্কেটে কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা এইবার আসি, ওপেন এরিয়া সম্পর্কে কারো কোনো ধরনের কোনো মানে আইডিয়া আছে কিনা, ধারণা আছে কিনা, সংক্ষেপে আমাকে বলতে পারবেন কিনা যে ওপেন এরিয়া এই জিনিসটাকে ওপেন এরিয়া বলে? কেউ বলতে পারবেন? আচ্ছা, একজন পাইলাম, বাকি? বাকি আর কেউ? আচ্ছা, আপনি নতুন, হয়তোবা আপনার এই সম্পর্কে এর আগে শোনেন নাই, হয়তোবা আপনি না জানতে পারেন, স্বাভাবিক। বাট যদি কেউ জেনে থাকেন আমাকে ফিল ফ্রি বলতে পারেন যে আমি ওপেন এরিয়া সম্পর্কে এতটুকু জানি, এই জিনিসটাকে ওপেন এরিয়া বলে। আচ্ছা, কেউ যদি না জেনে থাকেন আমি কন্টিনিউ করতেছি। ওপেন এরিয়া বলতে এটাকেই বোঝায় মার্কেট মুভমেন্ট, পরবর্তী মুভমেন্ট কোন দিকে দিবে বা কোন এরিয়াটা ফাঁকা আছে ওইটাকে ওপেন এরিয়া বলে। ধরেন মার্কেট প্রিভিয়াসলি এরকম মুভমেন্ট দিতেছে, এখন পরবর্তীতেও এই এইভাবে মুভমেন্ট দিবে কিনা, হ্যাঁ, এইভাবে মুভমেন্ট দিবে কিনা, বা এইখানে ওপেন এরিয়া মানে এরিয়া ফাঁকা আছে কিনা মুভমেন্ট দেওয়ার জন্য, এই জিনিসটাকে হচ্ছে ওপেন এরিয়া বলে। ওপেন এরিয়া ওইটাকেই বলে মার্কেট পরবর্তী মুভমেন্ট দেওয়ার জন্য এরিয়া ফাঁকা আছে কিনা, এটাকেই হচ্ছে ওপেন এরিয়া বলে। ক্লিয়ার? ধরেন মার্কেট এরকমভাবে মুভমেন্ট দিতেছে, মার্কেট এই পয়েন্টে আসার পরে মার্কেট ধরেন হচ্ছে এই রেস্ট নিচ্ছে, যতটুকু রেস্ট নেওয়ার মার্কেট নিয়েছে, মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে আপের দিকে যাইতে পারবে না, কারণ মার্কেট বা একটা মোটরসাইকেল বা একটা কার, হুম, ধরেন মার্কেটকে একটা মোটরসাইকেল বা একটা কারের সাথে কম্পেয়ার করবেন। কার ধরেন হচ্ছে ফুয়েল বা হচ্ছে তেল ছাড়া কিন্তু বা গ্যাস ছাড়া কিন্তু ও হচ্ছে চলতে পারবে না। আর ও একটানা অনর্গল ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কন্টিনিউ চলতে পারবে না, কিছু দূর যাওয়ার পর ওর একটা নির্দিষ্ট পরিমাণ রেস্টের দেওয়ার দরকার আছে, হ্যাঁ, ইঞ্জিনটাকে ঠান্ডা করার দরকার আছে। সো মার্কেট ওই রকম, ধরেন বায়ারের মার্কেটে কোনো পার্টির কাছে এনাফ টাকা থাকে না, মানি থাকে না, হ্যাঁ, যে একটা মুভমেন্ট দিয়ে দিবে, ও চাইলেই একবার এরকমভাবে চলে যাবে। এরকমভাবে চলে গেলে ওটা হচ্ছে অ্যাবনর্মাল, ওই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল না। বাট আমরা সাধারণ কনসেপ্টে যেটা বুঝি যে মার্কেটে কোনো একটা পার্টির মুভমেন্ট দিতে হলে ওই পার্টির মানে পাওয়ার থাকা লাগবে। বাট পাওয়ার কোনো পার্টির মানে এনাফ মানে হিউজ পরিমাণ থাকে না যে মার্কেট চাইলেই এভাবে কন্টিনিউ করে চলে যেতে পারবে। তো মার্কেট কিছু দূর যাবে, অ্যাগেন আবার হচ্ছে একটু রেস্ট নেবে, আবার মার্কেট হচ্ছে কন্টিনিউ করবে, আবার একটু রেস্ট নেবে। ধরেন আপনার হচ্ছে উজ্জ্বল ভাই ওনার বাসা থেকে মোটরসাইকেল যোগে উনি ওনার শহরে যাবে, তো ওনার শহরে যেতে ধরেন হচ্ছে 20 কিলোমিটার, তো উনি হচ্ছে 3 কিলোমিটার যাওয়ার পরে কি করলো, একটা চায়ের দোকানে একটু চা খাইলো, এখানে একটু রেস্ট নিল, তারপর উনি এগেইন আবার কন্টিনিউ করলো, আবার কি করলো, একটু রেস্ট নিল, আবার কন্টিনিউ করলো। এক্ষেত্রে কি হলো, উনি যে ড্রাইভ করতেছে ওনারও রেস্ট হলো, বাইকের ইঞ্জিনেরও
রেস্ট হলো। সো মার্কেট ওই রকম ওয়ান ডিরেকশনাল মুভ দিতে পারে না, যেটা দেয় ওটা হচ্ছে অ্যাবনর্মাল, ওটা আমাদের সিলেক্টেবল না। বাট মার্কেট আমরা যেটা জানবো যে মার্কেট অলওয়েজ হচ্ছে এরকম মুভ দিবে, তারপরে হচ্ছে একটু রেস্ট নেবে। রেস্ট নেবে মানে অপোজিট পার্টি ইনফ্লুয়েন্স আসবে, মানে রেস্ট নেবে, তারপরে মার্কেট আবার এরকম হচ্ছে কন্টিনিউ করবে, আবার একটু রেস্ট নেবে। সো মার্কেটের যখন রেস্ট নেওয়া শেষ হয়ে যাবে তারপরে মার্কেট আবার কন্টিনিউ করবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ওপেন এরিয়া। এখন ধরুন মার্কেট এরকমভাবে মুভ দিছে এরকমভাবে। এখন প্রিভিয়াস মুভমেন্ট অনুযায়ী আমরা যেটা বুঝতেছি, মানে সেন্টিমেন্ট মুভমেন্ট অনুযায়ী প্রিভিয়াস, যে মার্কেট এতটুকু জায়গা রেস্ট নিতে পারে। হুম, আচ্ছা, এতটুকু জায়গা রেস্ট নেওয়া হয়ে গিয়েছে, এতটুকু জায়গা রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা জানি যে এই দিকে মুভ দিতে পারে, বাট দিবে কি দিবে না এই জিনিসটা তো আমরা জানি না, তাই না? দিতে পারে। এখন দিবে কি দিবে না এইটা নির্ভর করবে এই ওয়েবে বায়ারদের কি পরিমাণ পাওয়ার আছে। যদি এই ওয়েবে বায়ার পাওয়ারে থাকে, এই ওয়েবে সেলার হচ্ছে পাওয়ারলেস হয়ে যায়, মানে এক্সজশন হয়ে যায়, তাইলেই এই ওয়েবে হচ্ছে মুভ দিবে আপের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি, আমি একটু ক্যান্ডেল ড্র করে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, তারপরে কোশ্চেনটা করেন। হ্যাঁ, ধরেন মার্কেট এরকম আপের দিকে যাচ্ছে, সেলাররা কারেকশন নিয়ে এরকম ডাউনে আসছে, রেস্ট যতটুকু নেওয়া হয়ে গেছে ধরেন, এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তারপর কি করলো, আবার বায়ার আসলো, সেন্টিমেন্ট ব্রেক করে ফেলছে, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ফেলছে। এখন আমাদের সেন্টিমেন্ট ডাউনের দিকে, ধরেন মার্কেট আবার অ্যাগেন হচ্ছে ডাউনের দিকে মুভ দিছে। এগুলো মুভ যে দিবে এগুলো সম্পূর্ণ পাওয়ার এক্সেশনের উপর। মার্কেটের রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন মার্কেট আবার কি করলো, এই ওয়েবে ধরেন হচ্ছে বায়ারের পাওয়ার ছিল, এই ওয়েবে বায়ারের পাওয়ার ছিল, মার্কেট এদিকে মুভ দিয়ে দিল। মুভ দিয়ে দিল। এখন এই ওয়েবে যদি বায়ারের পাওয়ার থাকে, আমরা এখন পাওয়ার আপনার কী জিনিস সেটাও শিখাইতেছি না, জাস্ট আমি আপনাকে কনসেপ্ট বুঝাইতেছি, কনসেপ্ট বুঝবেন, কোন ক্যান্ডেলে কোন পাওয়ার আছে এই জিনিসটা আমরা শিখাইতেছি না বা শিখতেছি না। ওকে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি। ধরেন এই ওয়েবে, এই যে বায়ারের যে ওয়েবটা, এই বায়ারের ওয়েবে লাস্ট পর্যন্ত বায়ার কি করছে, ফুল পাওয়ারে ছিল। হ্যাঁ, আবার এইদিকে কি করছে, সেলার আসতে আসতে কি করছে, সেলার ধরেন হচ্ছে এক্সজশন হয়ে গেছে, মানে পাওয়ারলেস। ওকে, সেলার অলরেডি পাওয়ারলেস হয়ে গেছে। অ্যাগেন বায়ার এখানে আবার কি করছে, পাওয়ারে আসছে। এখন আমাদের ওপেন এরিয়া কোন দিকে, জেনারেল নলেজ খাটাইয়া একটু বলেন, এখন আমাদের মানে ওপেন এরিয়া কোন দিকে? উপরের দিকে। কেন উপরের দিকে? আচ্ছা, বায়ার স্ট্রং আছে এবং সেলার হচ্ছে এক্সেশন হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমাদের ওপেন এরিয়া এখন ফাঁকা হচ্ছে আপের দিকে। আপের দিকে, তাই না? আচ্ছা, বাকি অন্য কেউ বলেন ওনারটা ঠিক আছে কিনা, উজ্জ্বল ভাইটা। সবাই সাইলেন্ট কেন? উজ্জ্বল ভাইটা কি ঠিক আছে নাকি রাইট না ভুল? আচ্ছা, উজ্জ্বল ভাই যেটা বলছে, আমার কথা শুনেন, উজ্জ্বল ভাই যেটা বলছে রাইট। এখন আমি একটা জিনিস হচ্ছে আপনাকে বলতেছি, জিনিসটা এখন নোট করবেন। মার্কেটে যদি দুই পার্টির পাওয়ার সমান থাকে, মার্কেট কি করবে, রেঞ্জিং করবে। নোট করেন, দুই পার্টির পাওয়ার যখন সমান থাকবে, সেটা দুই পার্টি পাওয়ারে থাকুক বা উইক থাকুক, মার্কেট তখন কি করবে, রেঞ্জিং করবে। মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে দুইটা। কারা কারা? বায়ার এবং সেলার। ওকে, আচ্ছা, আমি সুন্দর করে একটু ড্র করে দিই। মার্কেটে পার্টি হচ্ছে বায়ার এবং সেলার, দুইটা পার্টির পাওয়ার যদি সমান থাকে, এইটা ধরেন হচ্ছে বায়ার এবং এইটা হচ্ছে সেলার। ওকে, মার্কেটে যদি দুইটা পার্টির পাওয়ার সমান থাকে, এইটার পাওয়ার যেরকম এইটার পাওয়ার ওই রকম, তো মার্কেট কি করবে, রেঞ্জিং করবে। মার্কেটে যদি বায়ার পাওয়ারে থাকে, মানে স্ট্রং পাওয়ারে থাকে, আর সেলার যদি হচ্ছে উইক থাকে, মার্কেট কি করবে, বাইং দিকে মুভ দিবে।
উপরের দিকে মুভ দেবে। যদি মার্কেটে হচ্ছে বায়ার এক্সজেশন থাকে মানে উইক থাকে বা পাওয়ারলেস এক্সজেশন এবং সেলার যদি পাওয়ারে থাকে সেক্ষেত্রে মার্কেট কি করবে, ডাউনে মুভ দেবে সেলারের দিকে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, বায়ারের এই সাইডে এসপি লেখা এই জায়গাটা আমি আরেকটু বুঝাই দেব, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে আমি আপনাকে সংক্ষেপে আবার একটু বোঝানোর বোঝার ট্রাই করেন। এই জায়গাটা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে নোট করতে বলছি, নোট করার সুবিধার্থে এখানে আমি হচ্ছে ড্র করে দিয়েছি। এই পজিশনটা হচ্ছে বায়ারের, এই পজিশনটা হচ্ছে সেলারের, বুঝছেন? হ্যাঁ, মার্কেটে যদি বায়ারের পাওয়ার এবং সেলারের পাওয়ার সমান সমান থাকে, সেটা স্ট্রং পাওয়ার থাকুক বা উইক পাওয়ার থাকুক বা দুই পার্টি হচ্ছে ফুল এক্সজেশন থাকুক, সেক্ষেত্রে দুই পার্টির পাওয়ার যদি সমান থাকে মার্কেট কি করবে, রেঞ্জিং করবে। যখন বায়ারের পাওয়ার বেশি থাকবে মানে বায়ার হচ্ছে স্ট্রং পাওয়ারে থাকবে বা এক্সট্রিম পাওয়ারে থাকবে এবং সেলার অপর দিকে কী করছে, উইক হয়ে গেছে বা এক্সজশন হয়ে গেছে, সেক্ষেত্রে মার্কেট কি করবে, বাইং সাইডে মুভ দেবে মানে আপে যাবে। তারপরে বায়ার যদি উইক থাকে বা এক্সজশন হয়ে যায়, সেলার যদি অপর দিকে হচ্ছে এক্সট্রিম পাওয়ারে থাকে বা স্ট্রং পাওয়ারে থাকে, সেক্ষেত্রে সেলারের দিকে মার্কেট ফল করবে মানে ডাউনের দিকে যাবে। ক্লিয়ার? দুইটা পার্টির পাওয়ার যদি সমান থাকে মার্কেট রেঞ্জিং করবে, যখন রেঞ্জিং করবে এখানে আমাদের ট্রেড অ্যাভয়েড। আমরা অলওয়েজ ট্রেড করব কোথায়, যেই পার্টি মার্কেটে হচ্ছে পাওয়ারে থাকবে, যে পার্টি মার্কেটে পাওয়ারে থাকবে অলওয়েজ আমরা হচ্ছে ওই পাওয়ারের সাথে কন্টিনিউ করে যাব, বাট অপোজিট পার্টির এক্সজশন লাগবে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ক্যান্ডেল আকারে ড্র করে দিচ্ছি, আপনারা একটু বোঝার ট্রাই করবেন। মার্কেট এইভাবে হচ্ছে বাইং সাইডে মুভ দিচ্ছে লাস্ট পর্যন্ত এই ওয়েবে ধরেন বায়ার হচ্ছে স্ট্রং পাওয়ারে আছে বা এক্সট্রিম পাওয়ারে আছে, যেটাই হোক। ওকে, এখন সেলার আসলো এরকম এক্সজশন হয়ে গেছে, এখন মার্কেট কি করবে, কোন দিকে মুভ দিবে একটু বলেন তো যে কেউ, কেন আপ দিকে মুভ দিবে একটু বলেন, এক্সপ্লেন করেন। সেলারের কি শেষ হয়ে গেছে আমি বুঝি নাই। আচ্ছা, এই ওয়েবে বায়ার ফুল পাওয়ারে আছে, স্ট্রং পাওয়ারে আছে বা এক্সট্রিম পাওয়ারে আছে, যেটাই হোক। হ্যাঁ, বাট এই ওয়েবে কি করছে, সেলার এক্সজশন হয়ে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে। তো এই ওয়েবে কি করবে, বায়ার আপের দিকে মুভ দেবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইখানে সেলার এরকমও হতে পারে, এখানে সেলার ধরেন এক ক্যান্ডেলে আসছে স্ট্রং, পরের ক্যান্ডেলে ধরেন হচ্ছে সেলার পাওয়ারলেস হয়ে গেছে মানে এক্সজশন হয়ে গেছে, এখন কি করবে মার্কেট, উপরে যাবে। আচ্ছা, ধরেন এই সেকেন্ড ক্যান্ডেলটা আসে নাই, এই প্রথম ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটাও পাওয়ারে, এই ক্যান্ডেলটাও পাওয়ারে, এখন কি করবে মার্কেট, সমান সমান পাওয়ার, এখন আমাদের কোনো ট্রেড নাই। ওকে, এখন আমাদের কোনো ট্রেড নাই। আচ্ছা, এখন একটু বোঝার ট্রাই করি। ধরেন সেলার এরকম হচ্ছে এখানে লাস্ট পর্যন্ত স্ট্রং ছিল। হ্যাঁ, এখন বায়ার অ্যাগেইন হচ্ছে এখানে কি করছে, স্ট্রংলি আসছে, এখন কি হবে, এখনও রেঞ্জিং হবে, কারণ মার্কেটে এই পার্টিও স্ট্রংয়ে আছে, এই পার্টিও এখানে স্ট্রং আছে, এখানেও আবার স্ট্রং আসছে, তার মানে মার্কেটের পাওয়ার সমান সমান, সুতরাং মার্কেট রেঞ্জিং করবে। মার্কেট মুভ দিতে হলে অবশ্যই অপোজিট পার্টির এক্সজশন লাগবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, সমান পাওয়ার থাকলে রেঞ্জিং হবে, সেটা উইক থাকুক মানে দুই পার্টি এক্সজশন থাকুক বা উইক পাওয়ারে থাকুক, তখন হচ্ছে রেঞ্জিং করবে। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন এই ওয়েবে সেলার লাস্ট পর্যন্ত হচ্ছে স্ট্রং ছিল,
আর এইখানে হচ্ছে বায়ার লাস্ট পর্যন্ত এক্সজশন হয়ে গেছে, হ্যাঁ, এক্সজশন হয়ে গেছে, সেক্ষেত্রে এই ক্যান্ডেলগুলো নাই, এই ক্যান্ডেলগুলো নাই। ওকে, এইখানে মার্কেট কি করবে? এই ওয়েবে সেলার স্ট্রং ছিল, এই ওয়েবে বায়ার পাওয়ারলেস মানে এক্সজশন হয়ে গেছে। এখন মার্কেট কি করবে? ধরেন সব কিছুই ঠিক আছে, এখানে ধরেন হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ফেলেছে, সেন্টিমেন্ট ডাউন, সব কিছুই ঠিকঠাক আছে, হ্যাঁ, বাট আপনার সব কনফার্মেশন আছে, বাট আপনি এখন পাওয়ার এবং এক্সজশন দেখতেছেন। এখন মার্কেট কি করবে? এই ওয়েবে সেলার পাওয়ারে আছে, এই ওয়েবে সেলার পাওয়ারে আছে, এই ওয়েবে বায়ার ফুল এক্সজশন হয়ে গেছে। এখন কি করবে মার্কেট? কেন নিচে আসবে? বায়ারের পাওয়ার শেষ, আর সেন্টিমেন্ট ডাউন, আর সেলার স্ট্রং। আমি এই জিনিসটাই জানতে চাইছি। এই ওয়েবে হচ্ছে সেলার স্ট্রং, এই ওয়েবে হচ্ছে বায়ার পাওয়ারলেস, সুতরাং সেন্টিমেন্ট প্লাস হচ্ছে পাওয়ার এক্সজশন অনুযায়ী মার্কেট ডাউনে চলে আসবে। ওকে, আমরা জাস্ট ওপেন এরিয়ার কনসেপ্টটা বা থিমটা বোঝার ট্রাই করতেছি। এখন কোথায় পাওয়ার আছে বা নাই এই জিনিসটা তো আমরা পাওয়ার এক্সজশন যখন শিখবো তখন আইডেন্টিফাই করতে পারবো কোন ক্যান্ডেলসের ভিতরে হচ্ছে পাওয়ার আছে, কোন ক্যান্ডেলসের ভিতরে পাওয়ার নাই, তাই না? এটা তো আমরা হচ্ছে পাওয়ার এক্সজশনের ক্লাস করব, তারপরে শিখবো। বাট আমরা এখন ওপেন এরিয়ার কনসেপ্টটা শিখতেছি, যে কোন এরিয়া মার্কেটে মুভমেন্ট, মানে মার্কেটে যে মুভমেন্ট দেবে কোন পার্টি, কোন এরিয়াটা ফাঁকা আছে। এগেইন আমি ড্র করে দিচ্ছি নর্মালি, অন্য কেউ একটু রেসপন্স করবেন উজ্জ্বল ভাই বাদে, দেখি আপনি পারেন কিনা। ওকে, ধরেন এরকম বায়ার মুভমেন্ট দিচ্ছে, হ্যাঁ, বায়ার লাস্ট পর্যন্ত এক্সজশন, বায়ার লাস্ট পর্যন্ত এক্সজশন, এবং সেলার হচ্ছে সেলার প্রিভিয়াস এখানে ধরেন হচ্ছে পাওয়ারে আছে, সেলার এখানে হচ্ছে পাওয়ারে আছে, এবং বায়ার এইখানে লাস্ট পর্যন্ত হচ্ছে এক্সজশন ছিল। এখন মার্কেটের ওপেন এরিয়া কোন দিকে ফাঁকা আছে বা মার্কেট কোন দিকে মুভমেন্ট দিতে পারে? ধরেন মার্কেটে আপনার সেন্টিমেন্ট ক্লিয়ার, আপনার সুইং পোস্ট ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, ওকে, সেন্টিমেন্টও সব কিছু, মার্কেটের চার্ট মার্ট সব কিছু ঠিকঠাক আছে, বাট আপনি এখন পাওয়ার এক্সজশন দেখে ওপেন এরিয়া ডিসাইড করতেছেন। এখন আপনি কোন দিকে মুভ দিবেন? এইখানে অন্য যে কেউ একটু রেসপন্স করেন, কোন দিকে যাবে মার্কেট এখন ওপেন এরিয়া অ্যাকর্ডিং? কে রেসপন্স করছেন নামটা একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, সেন্টিমেন্ট মেন্টিমেন্ট বাদ দেন, আমি জাস্ট বুঝাইতেছি আপনাকে হচ্ছে ওপেন এরিয়া, আপনি ওপেন এরিয়া বোঝার ট্রাই করেন। ওপেন এরিয়া অ্যাকর্ডিং মার্কেট এখন কোন এরিয়া ফাঁকা আছে মার্কেট মুভ দেওয়ার জন্য? আপনার কথা কথা অস্পষ্ট, রেকর্ড রিপিট করতে আপনাদেরই অসুবিধা হবে। আপনি যেটা বলছেন আমি বুঝছি, আমি বলি আপনি মিলাই নিয়েন। আপনি যেটা বলছেন এই ওয়েবে পাওয়ার আছে, এই ওয়েবে বায়ার এক্সেশন, এই কারণে হচ্ছে ডাউনের দিকে মুভ দিবে, ওপেন এরিয়া ডাউনের দিকে ফুললি শিফটেড, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, আপনার কনসেপ্ট ধরতে পারছেন। ওকে, এখন আমি হচ্ছে অ্যাগেন আপনাদেরকে দেখাচ্ছি, এই ওয়েবে বা মানে সেলার পাওয়ারে ছিল, এখন লাস্ট পর্যন্ত এখানেও হচ্ছে বায়ার পাওয়ারে ছিল, সেক্ষেত্রে কি হবে? এখানেও বায়ার পাওয়ারে ছিল, সেক্ষেত্রে ওপেন এরিয়া কোথায়? ওপেন এরিয়া কি ডিসাইড করতে পারি আমরা? এখানেও বায়ার হচ্ছে পাওয়ারে আছে, এখন ওপেন এরিয়া আমরা কি ডিসাইড করতে পারি? এখন ওপেন এরিয়া আমাদের জন্য, এখন এখন আমাদের ওপেন এরিয়া ডিসাইড করার মতো কোনো কনফার্মেশন নাই, বা মানে বিকজ এখানে হচ্ছে দুই পার্টির পাওয়ার সমান, মার্কেট এখন রেঞ্জিং করার পসিবিলিটি আছে, সুতরাং আমাদের হচ্ছে রেঞ্জিংয়ে অলওয়েজ অ্যাভয়েড, রেঞ্জিংয়ে কখন আমরা ট্রেড করব এই জিনিস আমরা পরবর্তীতে শিখব, বাট রেঞ্জিংয়ে আমরা অলওয়েজ আপাতত ক্লাস অ্যাকর্ডিং অ্যাভয়েড। ওকে, আচ্ছা, এইবার আমি আসি, ধরেন এই ওয়েবে বায়ার পাওয়ারে ছিল, এখন যে সেলারটা আসছে এই সেলারটা আবার হচ্ছে স্ট্রং আসছে, এই সেলারটা স্ট্রং আসছে, এখন মার্কেট কি করবে? এখনও রেঞ্জিং করবে, বিকজ দুই পার্টি সমান সমান। যখন আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে, এই ক্যান্ডেলে সেলার ফুল পাওয়ারলেস হয়ে গেছে, ফুল এক্সিশন হয়ে গেছে, এখন মার্কেট কি করবে একটু বলেন তো এনিওয়ান, যে কেউ?
এখন মার্কেট কি করবে? এখন ওপেন এরিয়া শিফটেড আপসাইডে। কেন আপসাইডে? কারণ লাস্ট পর্যন্ত, কারণ কারণ লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের সেলার কি ছিল, পাওয়ারলেস ছিল, এবং বায়ার কি ছিল, বায়ার স্ট্রং বা এক্সট্রিম পাওয়ারে ছিল। এই পাওয়ারটাই হচ্ছে এখন কি হবে, এইখানে রিফ্লেক্ট হবে। ওকে, তো ওপেন এরিয়া এখন আমাদের কোন দিকে? ওপেন এরিয়া এখন হচ্ছে আমাদের আপের দিকে। ওপেন এরিয়া এখন হচ্ছে আমাদের আপের দিকে। আচ্ছা, এখন ধরেন, আমার কথা তো ক্লিয়ার শোনা যায় তাই না? আচ্ছা, ধরেন মার্কেট এরকম লাস্ট পর্যন্ত সেলার এখানে উইক, এবং বায়ারও এখানে লাস্ট পর্যন্ত হচ্ছে ফুল এক্সজশন হয়ে গেছিল। বায়ারও এখানে ফুল এক্সজশন হয়ে গেছিল লাস্ট পর্যন্ত। এখানেও এখানেও হচ্ছে এই বায়ার, এই পার্টি হচ্ছে উইক, এখানেও এই পার্টি উইক। এখন কি করবে মার্কেট? এখন আমাদের কোনো, আমরা এখন মানে ওপেন এরিয়া আইডেন্টিফাই করতে পারতেছি কিনা যে মার্কেট এখন এইদিকে মুভ দিতে পারে, এটা কি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি? আচ্ছা, যেহেতু যেহেতু দুই পার্টি এখানে উইক, সো আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে ওপেন এরিয়া আইডেন্টিফাই করতে পারতেছি না, তার মানে এখানে আমাদের ট্রেড এখন অ্যাভয়েড। বাট যখন এখানে আমাদেরকে সুইং পোস্ট ক্লিয়ার করে মার্কেটে ওপেন এরিয়া হচ্ছে ডিসাইড করতে পারবো, তখন আমাদের জন্য ওখানে ট্রেড আছে পাওয়ার এবং এক্সিশন দেখে। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস দেখাই। ধরেন এই যে এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে, এই দুইটা ক্যান্ডেলের পরিবর্তে এখানে কারেন্ট চলে গেছে। আমার কথা, কথা কথা আমার হচ্ছে এই বিদ্যুৎ চলে গেছিল, কথা এখন ক্লিয়ার কিনা, শোনা যায় কিনা? আচ্ছা আচ্ছা, কথা শোনা গেলেই হলো। বিদ্যুৎ চলে গেছে তো আমি হচ্ছে হটস্পট অন করেছি। আমার কথা তো মানে একবারে স্পষ্ট বা ক্লিয়ার শোনা যায়, কোনো ধরনের কোনো ইন্টারাপশন তো নাই? আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, আমি একটু কন্টিনিউ, যেটা যেই টপিকে ছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাসটা আর 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে আমাদের কনসেপ্ট শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমি যে টপিকে ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে আমি তো দুইটা ক্যান্ডেল দিয়ে সিনারিও দেখাইছিলাম। এখানে হতে পারে এরকম যে সিঙ্গেল ক্যান্ডেল এসে মানে এখানে এই ওয়েবে সেলার পাওয়ার ছিল, এই ওয়েবে বায়ারও পাওয়ারে ছিল, বাট লাস্টে কি করছে, সিঙ্গেল ক্যান্ডেলে, এখানে সিঙ্গেল ক্যান্ডেলে এসে মানে সেলার ফুল এক্সজশন হয়ে গেছে। তখন কি হবে? বায়ার এই ওয়েবে পাওয়ারে ছিল, সেলার এই ওয়েবে পাওয়ারে ছিল, বাট সেলার লাস্ট পর্যন্ত কি করছে, এখানে এসে এক্সজশন হয়ে গেছে। এখন কি করবে মার্কেট? ওপেন এরিয়া এখন আপ হবে। ওপেন এরিয়া এখন আপে আমাদের জন্য। ওকে, এখন আমরা এখানে ট্রেড করব কি করব না এটা মানে আপকামিং ক্লাসে আসবে, বাট আমরা হচ্ছে ওভারঅল ওভারভিউটা নিচ্ছি, থিমটা বোঝার ট্রাই করতেছি, কনসেপ্টটা বোঝার ট্রাই করতেছি। আমরা যদি এখন ওপেন এরিয়া জিনিসটা কি এই জিনিসটাই না বুঝতে পারি, তার মানে আপকামিং ক্লাসে আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো না। সো এই জিনিসটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে 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 আমাদের হচ্ছে আয়ত্তে নিয়ে আসতে হবে। বাট আমি যে কনসেপ্টটা বোঝাইতে চেয়েছি, এই কনসেপ্টটা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি কি একটু বেশি দ্রুত কথা বলি যে বুঝতে অসুবিধা হয় আপনাদের? আচ্ছা আচ্ছা, ওকে। এখানে এরকম হতে পারে যে আপনার হচ্ছে সিঙ্গেল এক ক্যান্ডেলে সেলার কি হতে পারে, এক্সজশন হতে পারে। এখন এই জিনিসটা আমাদেরকে অলওয়েজ হচ্ছে নোটিস করতে হবে। মার্কেট যখনই আমাদের কোনো একটা এন্ট্রি পয়েন্টে চলে যাবে, আমাদের তখন হচ্ছে ট্রেড অ্যাবসেন্স, মানে ট্রেড অ্যাভয়েড, সরি, ট্রেড হচ্ছে অ্যাভয়েড। আমরা এখন ওপেন এরিয়া থাকা অবস্থায়ও, এখানে ওপেন এরিয়া থাকা অবস্থায়ও আমরা হচ্ছে বাই দিকে কন্টিনিউ করব না। কেন কন্টিনিউ করব না? আমাদের মার্কেট অলরেডি হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এন্ট্রি পয়েন্টের কাছে আসলে মার্কেট অলওয়েজ ট্র্যাপ করার পসিবিলিটি আছে। সো আমরা এখানে কন্টিনিউ করব না। অনলি মানে সরি, আমরা হচ্ছে কন্টিনিউ করব তখন যখন এখানে অ্যাবসেন্স ক্রিয়েট হবে তখন। বাট আমরা এখানে ট্রেড করব না অপোজিট দিকে। এতটুকু ক্লিয়ার কিনা? আমরা অ্যাবসেন্সে ট্রেড করব তো কখন? অ্যাবসেন্সে ট্রেড করব আমাদের এন্ট্রি পয়েন্টে অলওয়েজ। বাট অ্যাবসেন্স সেটা ফর্মই হয় হচ্ছে এন্ট্রি পয়েন্টে। কিন্তু এন্ট্রি পয়েন্টে আমাদের সব ধরনের কনফার্মেশন থাকলেও আমরা এন্ট্রি পয়েন্টে কখনো ট্রেড করব না।
এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেলে মার্কেট অলওয়েজ ট্র্যাপ করার ট্রাই করে। এখন ধরেন মার্কেট এরকম মুভ দিছে, এরকম মুভ দেওয়ার পরে এই ক্যান্ডেলে এক্সেশন হয়ে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। সুতরাং এই জায়গাটুকু ফিল আপ করার জন্য এখানে একটা ক্যান্ডেল ফর্ম হতে পারে। দ্যাটস এই ক্যান্ডেলে আমরা হচ্ছে আপের দিকে ট্রেড নেব না। জি ভাইয়া বলুন। ভাইয়া কোশ্চেন করতে চেয়েছিলেন, বলুন। আমাদের পাওয়ার কনসেপ্টে কোনো ধরনের কোনো রাউন্ড নম্বর দেখা লাগবে না, কোনো লেভেল দেখা লাগবে না, জাস্ট পাওয়ার, এক্সেশন, ওপেন এরিয়া, এই তিনটা জিনিস যদি আচ্ছা, এন্ট্রি পয়েন্ট আপনি বুঝেন নাই, আপনি প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো সব নোট মানে রিপিট করবেন, প্লাস হচ্ছে নোট করবেন, তাইলে আপনার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি আপনাকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট কি সংক্ষেপে বোঝানোর ট্রাই করতেছি। ধরেন মার্কেট এরকম আপের দিকে মুভ দিচ্ছে, এখন এখানে হচ্ছে রেড ক্যান্ডেলের কারেকশন আসছে। সে রেড ক্যান্ডেলের কারেকশন মানে রেস্ট নিতেছে, একটা ক্যান্ডেল হতে পারে, দুইটা ক্যান্ডেল হতে পারে, তিনটা ক্যান্ডেলও হতে পারে। ধরেন প্রত্যেকটা ক্যান্ডেলের এখানে উইক আছে, যে ক্যান্ডেলের উইক বড় থাকবে এই ক্যান্ডেলের বড় উইক থেকে বডি পর্যন্ত একটা জোন ড্র করব। এই পুরো এন্টার জোনটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টের জোন। ওকে, মার্কেট যখন আবার র্যালি করতে করতে এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসবে, এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসবে, এখানে যদি একটা ডোজি টাইপ ক্যান্ডেল মেক করার জায়গা থাকে বা স্পিনিং টপ ক্যান্ডেল মেক করার জায়গা থাকে, সো আমরা এখানে অ্যাভয়েড করব, কখনোই এখানে ট্রেড করব না, না রিভার্সেল না কন্টিনিউশন। ওকে, বাট এখানে একটাই আমাদের ট্রেড শেখানো হয়েছে, এই এন্ট্রি পয়েন্টের কাছে আসলে যদি অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয় সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্স অনুযায়ী আমরা হচ্ছে কন্টিনিউ করে যাব। বাট আপনি প্রিভিয়াস ক্লাসগুলো সব রিপিট করবেন, দেন হচ্ছে নোট করবেন, মিনিমাম 2 থেকে 3 বার করে রিপিট করবেন, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। বাট আজকের ওপেন এরিয়া কারো কোনো ডাউট আছে কি না বলেন। আমি অ্যাগেন সংক্ষেপে ব্রিফ দেই। ওপেন এরিয়া সিম্পল একটা জিনিস, মার্কেট পরবর্তী হচ্ছে নেক্সট মুভমেন্ট যে দিবে, এই নেক্সট মুভমেন্ট দিবে দিবে কি দিবে না এটা নির্ভর করবে সম্পূর্ণ পাওয়ার এবং এক্সেশনের উপর। এখন মার্কেট যে আপে যাবে, এই আপ পর্যন্ত হচ্ছে ওপেন এরিয়া ফাঁকা আছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা। হ্যাঁ, এখন ওপেন এরিয়াটা আমাকে বুঝতে হবে হচ্ছে এক পার্টির পাওয়ার এবং অপোজিট পার্টির হচ্ছে এক্সেশন। আমরা অলওয়েজ কন্টিনিউ করব যে পার্টির পাওয়ার আছে ওই পার্টির সাথে। ওকে, আজকের ক্লাস পর্যন্ত মানে এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে আপনার থিমটা বুঝাইছি যে ওপেন এরিয়া জিনিসটা কি। আপনাকে ওপেন এরিয়া আইডেন্টিফাই করা, যে এখানে এখানে মানে অলরেডি ওপেন এরিয়া আমি মানে এখানে পাওয়ার আছে, এখানে এক্সেশন আছে, এটা আমি শেখাই নাই। আমি জাস্ট আপনাকে থিমটা শেখাইছি। ধরেন আপনি মোটরসাইকেল চালানো শিখবেন, এখন মোটরসাইকেল চালানোর যে বেসিক জিনিসগুলা ওই জিনিসগুলো আপনাকে আমি শেখাইছি। বাট মোটরসাইকেলে ওঠার পরে কিভাবে কি করবেন না করবেন, হ্যাঁ, কোন পয়েন্টে গেলে আপনার হচ্ছে ক্লাস চাপতে হবে, কোন পয়েন্টে গেলে আপনার পিক আপ বাড়াতে হবে, এই জিনিসগুলা এখন পর্যন্ত শেখাইনি। আমি শেখাইছি বেসিক লেভেল, যে আপনি মোটরসাইকেল বা বাইক স্টার্ট করার পরে বাম হাত দিয়ে ক্লাস চাপতে হবে বা যেটাই হোক ব্রেক চাপে ধরতে হবে, তারপর আপনি গিয়ার দিবেন, দেন ক্লাস ছাড়বেন, তারপর মোটরসাইকেল দৌড় দেবে। এই জিনিসটা আপনাকে মুখে মুখে শিখাইছি। আপনি যখন ফিজিক্যালি বাইকের উপর উঠবেন তখন আপনি ওই জিনিসগুলোকে ফিজিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি এখন মুখস্থ শিখছেন যে ওপেন এরিয়া জিনিসটা এইটা, ওপেন এরিয়া এইভাবে কাজ করে। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আচ্ছা, ওপেন এরিয়া যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে কি আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিতে পারি? ওকে।